এইখানে একটা বড় রুম, এখানে একটা ফ্যানের লাইন করা আছে, একটা রেগুলেটরও ওই ওয়ালটাতে দেওয়া আছে, কিন্তু এই ফ্যানের লাইনটা এখন করা হয়েছে। এখন এই জন্য এই বোর্ডটা আলগা বসানো হয়েছে এবং এটার জন্য একটা রেগুলেটর হয় না, এখান থেকে দিয়ে দিব। তাহলে আপনার রেগুলেটর না হলে ফ্যান অনেক সময় ফুল স্পিডে চলে, আর বিশেষ করে এটা একটা কোচিং রুম। এই কোচিং রুমে যদি ফুল স্পিডে ফ্যান চলে শর শর করে আওয়াজ হয়, টিচারের কথা ঠিকমতো স্টুডেন্টরা শুনে না। এই জন্য এখানে একটা রেগুলেটর ব্যবস্থা করতে বলছে। আমি এখানে একটা বোর্ড কিনে আই না, একটা এমডিএফ বোর্ড কিনে আই না, একটা রেগুলেটর লাগাই দিলাম। এই যে প্রিয় বন্ধুরা একটু দেখতে থাকেন, আমি আপনাদেরকে রেগুলেটরটা লাগাই দেখাচ্ছি অন করে। এখানে এখানে যেহেতু সুইচ এনে আছে, তারপরেও এই সুইচটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা ইন্ডিভিজুয়াল হয়ে গেল, ফ্যানেরটা এই পাশে আর লাইটিংয়েরটা এই পাশে থাকবে, নাহলে ভুল করবে। এই জন্য আমরা ফ্যানের সুইচটাকে আলাদা করে দিচ্ছি। এই সুইচের কানেকশনটা কি বুঝতে পারছেন আশা করি। রেগুলেটরের থাকে ইনপুট আউটপুট, এখান থেকে এই সুইচ থেকে এটা থেকে পাওয়ারটা নিছি, পাওয়ারটা নিয়ে এখানে সুইচে ঢুকাইছি, সুইচে ঢুকাইয়া অন করে একটা রেগুলেটর ঢুকবে আর একটা বের হবে। রেগুলেটর লাগানো তো আর কোনো মিস্ত্রি লাগে না, এটা ছোটোখাটো কাজ, আপনারা যারা পারবেন না তারপরেও ধরার দরকার নাই, আর যারা জানেন তারা করতে পারেন, সমস্যা নাই। এই আর কি, এটা হচ্ছে আপনার রেগুলেটরের আউটপুট। এই আউটপুটটারে এখানে দিয়ে দিলাম। এটা যে আউটপুটটা জুড়ে দিলাম, আর এটা হচ্ছে ইনপুট। এই ইনপুটটারে মানে সুইচে যাবে আর কি, সুইচের পাওয়ারের সাথে কমন করে দেবো।